বুখারীর বর্ণনার মধ্যে এসেছে হাশরের ময়দানে সূর্য যখন অর্ধহাত করে চলে আসবে, পাতার মগজ গলে গলে বাতের ফেরার মতন টফ টফ করে জমিনের মধ্যে পড়বে, তামার জমিন হয়ে যাবে। সমস্ত হাশরবাসীরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যিনি আমাদের আদি পিতা, আমাদের বাবা। হযরত আদম আলাইহিস সালামের কাছে সমস্ত হাশরবাসীরা যাবে, কেউ বলবে, ও আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহ পাকের দরবারে ইশফা লানা ইলা রাব্বিক, ইশফা লানা ইলা রাব্বিক, ইশফা লানা ইলা রাব্বিক। আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন যাতে হাশরের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, ও হাশরবাসীরা, আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম খলিলুর রহমান, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, কেননা তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, উনার উপাধি। সমস্ত হাশরবাসীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হাশরবাসীরা বলবে, ও ইব্রাহিম আলাইহিস সালাম, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, লাস্তু লাহা, আমিও আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা কালিমুল্লাহ, তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। সমস্ত হাশরবাসীরা আদম আলাইহিস সালামের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যিনি আল্লাহর সাথে তুরপারে কথাবার্তা বলেছেন, উনি বলবেন, লাস্তু লাহা, আমিও পারবো না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতিহি, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। সমস্ত হাশরবাসীরা তখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবেন, ইশফা লানা ইলা রাব্বিক, ও পয়গম্বর ঈসা, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন যাতে আল্লাহ পাক হাশরের ময়দানে বিচার কার্য শুরু করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাশরবাসীরা, আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবীর খ্রিস্টান জাতিরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, সুতরাং আমি আল্লাহর দরবারে লাস্তু লাহা, সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সমস্ত হাশরবাসীরা বিচার কার্য শুরু হওয়ার জন্য সুপারিশ করবে, সমস্ত পয়গম্বর আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সকলে বলেছেন, লাস্তু লাহা, আমরা পারবো না সুপারিশ করতে। কিন্তু আপনার আমার প্রিয় নবী বলবেন, আনা লাহা, সুপারিশ করাই তো হলো আমি নবীর কাজ। আমার নবী লেওয়ায়ে হামদের নিচে সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে পড়ে যাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সমস্ত হাশরবাসীরা যেই জায়গায় ফেল, সবাই বলেছেন, লাস্তু লাহা, পারবো না। কিন্তু আমার আপনার নবী বলেছেন, আনা লাহা, সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে যাইয়া আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আপনার আমার নবীকে বলেন, বন্ধু নবী আমার, মাথা মুবারক সিজদা থেকে উত্তোলন করুন। ওয়াকুল তুসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। বন্ধু নবী আমার, আজকে এই হাশরের ময়দানে সমস্ত নবীর নফসি নফসি বলেছে, আর আপনি উম্মতি উম্মতি বলেছেন। আপনি রাসূল যেটা চাইবেন, যার জন্য সুপারিশ করবেন, সেই সুপারিশটাই আমি আল্লাহ পাক কবুল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ফাখরুজ মিন কলবিহি শাইরাতিন মিনাল ঈমান।
করে আপনি জান্নাতে নিয়ে যান। খুশি না বেজার?